আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আছি আপনার মোহনপুর রাজশাহী আপনার পান বাজারে। এখানে প্রচণ্ড পরিমাণ প্রতিদিন পান, এত পরিমাণ পান উঠে যে আপনার ধারণার বাইরে। এখানে পানের আমদানিটা অনেক বেশি, আর এটা অনেক বড় বাজার। এটা পানের অনেক বড় বাজার। এখানে পান প্রতিদিন হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকার পান বিক্রি হয়। তো এখন আমি আপনাদেরকে জানাবো যে এই বাজারে আজকে পানের দামটা কেমন যাচ্ছে এবং কত টাকা বেচা কিনা হচ্ছে। আমি এক কৃষক চাচার কাছ থেকে সব শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। চাচা, পানের বাজার কেমন এখন? বাজার না ভাই, পানের বাজার খুব কম। হ্যাঁ, বাজার ভালো না। থাকলে মরে যাওয়া লাগবে। কৃষক মরে ভিটা হয়ে যাবে। তো এই যে এই পানের যখন দাম নাই, তো এই আপনাদের পানের বরস তো বানতে হয় না? হ্যাঁ বানতে হয়। তাহলে আমার যে বর আছে, হ্যাঁ, কম করে হলেও 35,000 টাকা লাগবে বর বানতে। 35,000 টাকা। হ্যাঁ, এখন পান বিক্রি করে 5-6 হাজার টাকা হচ্ছে। তাহলে কিভাবে আমি বর বানবো? 5-6 হাজার টাকা হচ্ছে কয় পোয়া পান বিক্রি করলে? কালকে বেচছেন কত? 400। আজকে কত বেচলেন? কালকে 600, আজকে 400। কাল কত পোয়া? এটা বড় পান, তাও বড় পান। বড় পান গতকালকে বেচে 600, আজকে বেচলো 400। গতকাল আজকে 200 টাকা আরো কম। আজকে আরো গতকাল কম? হ্যাঁ আরো কম, আরো কম। তো আপনাদের কি সরকারের কিছু বলার নেই? সরকারের যে সরকার হচ্ছে, সরকার কিছু বলাতে কাজ হচ্ছে না। সরকার আছে, কেন অস্থায়ী সরকার আছে, ভোটের সরকার হলে তাও না কিছু শুনলো নি আমার কথা। সরকার হলে শুনলেন না? হ্যাঁ, আরে ভোটের সরকার না তো। অস্থায়ী সরকার না। সরকার। না, না, কথা হচ্ছে ডক্টর ইউনূস যত ইয়া করতেছে, মানে সব বাজারে কিন্তু সিঙ্কেট ভেঙে দিছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার দেখা গেছে পানের বাজারের সিঙ্কেট এখনো ভাঙতে পারেনি। আপনাদের কাছ থেকে পানটা নিয়ে যাচ্ছে 5 টাকা বিড়া, কিন্তু তারা তো বিক্রি করতেছে 20 টাকা 25 টাকা বিড়া। তাহলে লস কার? আপনাদের। তো এটা তো সরকার চাচ্ছে যে আপনারা একটু ভালো থাকেন। আসলে ডক্টর ইউনূস যা করতেছে ভালোর জন্য কিন্তু করতেছে, কিন্তু এখানে দেখা গেছে কিছু আপনাদের মতন সৎ অসৎ ব্যবসায়ীরা এই কাজগুলো করতেছে। আসলে এখানে সরকারের আমরা বলতে পারি যে সরকার যেন এই জিনিসটা একটু বেশি করে দেখে, যাতে আপনাদের গুরুত্ব দেয়, আমরা যে চলে পারি। হ্যাঁ আপনাদের গুরুত্ব দেয়, চলতে পারে। তো আপনার যে 35-36 হাজার টাকা লাগবে এই বানতে, তাহলে এখন কি দিয়ে বানবেন আপনি? গরু টাকা বেচা কই? লাগবে, না এখন গাছ গছালি বিক্রি করার লোক করে বানবার লাগে। তাহলে ঋণ করতে হবে ঋণ করা লাগবে। এনজিও থেকে। ও, তো এই এনজিও থেকে যে ঋণ করবেন, এই টাকাটা কোথায় থেকে দিবেন পানের দাম যদি না হয়? না থাকলে আমি পালাই লাগবে। চলতে হবে। ও আচ্ছা আচ্ছা। না থাকলে ঢাকা। তো দর্শক, আপনি দেখলেন যে কৃষক ভাইদের মনে যে কষ্ট, এই কষ্টটা আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আমি চাই যে কৃষক ভাইদের মুখে একটু হাসি আসুক এবং তারা পান বিক্রি করে বাসায় যেন ভালো মনে যেতে পারে, এবং বাজারে থেকে দেখা যাচ্ছে মিষ্টি এবং বাচ্চাদের যে চাহিদা মতন জিনিসগুলো নিয়ে যেতে হয়, সেগুলো যাতে নিয়ে যেতে পারে। আর এই পান বিক্রি যদি 100 টাকা পোয়া পান বিক্রি করে বাজারে কি বাসায় কি নিয়ে যাবে? একটা তো বাজারও হবে না, হবে কি? খাওয়ার জিনিস নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে না। 100 টাকা দিয়ে বিক্রি করুন মাঝারি পান। আজকে ওই 800 টাকা। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখেন কি পরিস্থিতি। তো কৃষক ভাইদের মনে অনেক কষ্ট। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।